এই মুভির শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই। তার সাথে যে ছেলেটি ছিল সে হলো এই মহিলাটির একমাত্র ছেলে, যার নাম ছিল ট্যান। আর এই ট্যানই হলো আমাদের গল্পের মেন লিড। এখানে ট্যানের মা তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে কিছু বলছিল। আসলে ট্যানের বাবা ছিল না, অনেক বছর আগেই তার বাবা মারা গিয়েছে। আর এখন তার মা চায় ট্যান যেন এই গ্রামে থেকে তার পড়াশোনা শেষ করে। এটা বলে তিনি সেখান থেকে চলে যায়। তখনই ট্যানের কাছে একটা কল আসে আর তার বন্ধু ফোনে তাকে বলে, তুই কি কলেজের ব্যাপারে তোর মায়ের সাথে কথা বলেছিস? ট্যান বলে, না, এখনো বলিনি। তখন তার বন্ধু বলে, তাড়াতাড়ি বলে ফেল। ঠিক তখনই তার মা একটি চিঠি নিয়ে এসে বলে, তোর নাম ব্যাংকক কলেজের জেনারেল বিভাগে কি করছে? নিশ্চয়ই ভুল হয়েছে, তুই তোর কলেজে একটা খবর নিয়ে দেখ। তখন ট্যান তার মাকে বলে, কোনো ভুল হয়নি মা, আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাই, এই জন্য আমি ব্যাংকক কলেজে ভর্তি হতে চাই। এটা শুনে তার মা রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ ট্যানের বাবার স্বপ্ন ছিল ট্যানকে এগ্রিকালচার নিয়ে পড়াবে। তাই তার মাও চায় তার ছেলে যেন এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে। কিন্তু ট্যান একদমই চায় না এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে, তাই সে জেনারেল বিভাগে ভর্তি হওয়ার জন্য ব্যাংকক যেতে চায়। যাই হোক, পরের সিনে দেখা যায় তার মা তাকে খাবার দিয়ে বলে, বেশি করে খেয়ে নে, সেখানে গিয়ে তো আর এমন খাবার খেতে পারবি না। এটা শুনে ট্যান বুঝতে পারে তার মা তাকে ব্যাংককে পড়ার অনুমতি দিয়ে দিয়েছে। তাই সে তো মহা খুশি, আর খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। পরদিন ট্যান তার মাকে বিদায় জানিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়, আর শেষ বেশ ব্যাংককে তার বন্ধুর কাছে এসে পড়ে। তার পরের দিন ট্যান তার কলেজে আসে, কিন্তু কলেজের সিনিয়ররা তাকে দাঁড় করিয়ে বুলি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে আরেকটা মেয়ে এসেও হাজির হয়, আর এই মেয়েটার নাম ছিল জুন। কিন্তু সিনিয়ররা ট্যানের সাথে সাথে ওই মেয়েটাকেও বুলি করতে শুরু করে, আর মেয়েটিকে বিড়াল এবং ট্যানকে কুকুর বানিয়ে দেয়। এদিকে তাদের এই অবস্থা দেখে সেখানে থাকা সবাই মজা করতে শুরু করে। তারপর কলেজের ক্লাস শেষ করে বাসায় এসে ট্যান তার মাকে কল করে বলে, মা, আমি একটি আইফোন কিনতে চাই। এই কথা শুনে ট্যানের মা তো চুপ হয়ে যায়, কারণ তিনি অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে। তার মধ্যে ছেলের এমন আবদার তাকে টেনশনে ফেলে দেয়। এভাবে কিছুক্ষণ চুপ থাকার পর তিনি ট্যানকে বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আর তুই কিন্তু আমাকে প্রতিদিন কল করবি। পরের দিন কলেজে আসার পর তারা সবাই একে অপরের সাথে পরিচিত হয়, এবং তারা সবাই মিলে ডিসাইড করে তাদের বন্ধুত্ব শুরু হওয়ার উপলক্ষে তারা একটি পার্টি করবে। যে কথা সে কাজ, রাতের বেলা তাদের কথা মতো সবাই একটি পার্টি করে। তবে এখানে এসে ট্যান অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। তখনই সেখানে একটি কুকুর ছানা চলে আসে, যেটার লেজের মধ্যে কারা যেন ক্যাঙের বোতল বেঁধে দিয়েছিল। কুকুরটার এই অবস্থা দেখে তাদের মধ্যে থাকা একটা বান্ধবী হাসতে শুরু করে, যা দেখে জুন বলে, এটা নিয়ে হাসার কিছুই নেই। এই বলে জুন কুকুরটার কাছে যখনই যাবে তখনই সেখানে ট্যান এসে কুকুরটিকে কুলে তুলে নেয়, আর কুকুরটির লেজ থেকে বোতলটি খুলে দেয়, যা দেখে জুনের অনেক ভালো লাগে এবং সে ট্যানের উপর ইমপ্রেস হয়ে যায়। তারপর মাতাল ট্যানকে তার বন্ধুরা বাসায় নিয়ে আসে। তখনই তার মা তাকে কল করে, কিন্তু ট্যান মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়াতে তার মায়ের কলটি রিসিভ করতে পারে না। তাছাড়া ইদানিং ট্যান তার বন্ধুদের সাথে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে তার মাকে কল করতে ভুলেই যায়। অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই, সে আজকে একটু বেশি করে সাজুগুজু করতে থাকে, কারণ সে মনে মনে ট্যানকে পছন্দ করতে শুরু করেছে। তাহলে কি নতুন নতুন প্রেমে পড়লে মানুষ এভাবেই সাজুগুজু করে? আপনারা কে কে এমনটা করেছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, তারপর কলেজে এসে জুন ট্যানকে এসে বলে, কিরে, কি আঁকছিস? তখন ট্যান জুনকে দেখে বলে, আজকে ত্বকে একটু অন্যরকম লাগছে। জুন বলে, হ্যাঁ, আজকে আমি আমার লুকটা একটু চেঞ্জ করেছি, ভালো লাগছে না? ট্যান বলে, হ্যাঁ। তারপর জুন ট্যানকে বলে, চল আজকে একটা সিনেমা দেখে আসি। ট্যান ওয়াতে রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে সিনেমা দেখে বের হয়। তখনই জুনকে পিউ নামের একটি মেয়ে ডাক দেয় আর বলে, সিনেমাটা তোমার কেমন লাগলো? জুন বলে, ভালোই লেগেছে। তারপর মেয়েটা এখান থেকে চলে যায়। কিন্তু এই পিউকে দেখে আমাদের ট্যানের আবার অনেক ভালো লেগে যায়, তাই সে জুনকে পিউর সম্পর্কে জিজ্ঞাসা করে। জুন বলে, পিউ আমার কাজিন, সে আমার থেকে 4 বছরের বড়, আর এই সিনেমাটির ডিরেক্টরও সেই ছিল। তারপর বাসায় এসে ট্যান ফেসবুকে পিউর ছবি দেখতে থাকে। আসলে ট্যান পিউকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে। তারপর ট্যান এসে জুনের সাথে দেখা করে আর বলে, আমাকে একটু হেল্প করবি প্লিজ? পিউর ফিল্ম একাডেমিতে অ্যাড করে দেন আমাকে, আমি ফিল্ম সম্পর্কে জানতে চাই। যা শুনে জুন বলে, কিন্তু তুই তো বলেছিলি ফিল্ম তোর কাছে একদমই ভালো লাগে না,
টেন তখন বলে, আগে ভালো লাগতো না, তবে এখন ভালো লাগে। এটা শুনে জুনের মনটা অনেক খারাপ হয়ে যায় আর বলে, তুই কি পিউকে পছন্দ করতে শুরু করেছিস? টেন কিছু বলার আগেই জুন মন খারাপ করে এটা বলে সেখান থেকে চলে যায়, কারণ জুন তো অনেক আগে থেকেই টেনকে ভালোবাসতে শুরু করেছে। অন্যদিকে টেনের মাকে দেখানো হয় যে কিনা তার স্বামীর কথা মনে করে অনেক কান্না করছিল। তখনই টেন তার মাকে একটা মেল করে যেখানে লেখা থাকে, মা তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, তবে তোমাকে অনেক মিস করি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি আমার বন্ধুদের সাথে অনেক ভালো আছি। ইতি তোমার টেন। এদিকে জুনকে দেখানো হয় আজকে টেন আর জুন একটা দ্বীপে ঘুরতে যাওয়ার কথা ছিল। জুন ফেরিতে এসে টেনের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও টেন আসছিল না, যা দেখে জুন চলেই যাচ্ছিল। তবে তখনই টেন সেখানে চলে আসে। তারপর তারা ফেরিতে করে ওই দ্বীপে গিয়ে পৌঁছে যায়। এখানে এসে তারা সারাদিন অনেক মজা করে এবং মজা করতে করতে তারা ভুলেই যায় যে তাদের 5টায় ফেরিঘাটে পৌঁছাতে হবে, কারণ এই দ্বীপে দিনে 2বার ফেরি চলাচল করে, একবার সকালে আর একবার বিকালে। তারপর তাদের যখন এই কথাটা মনে পড়ে তখন দেখে ফেরি অনেক দূরে চলে গিয়েছে, যা দেখে টেন জুনকে বলে, ফেরি আবার কখন আসবে? জুন বলে, কালকে, অর্থাৎ আজকের জন্য তারা এই দ্বীপে আটকে গেল। কিন্তু এতে জুন অনেক খুশি হয়ে যায়, যা দেখে টেন জুনকে বলে, তোর কি চিন্তা হচ্ছে না? জুন বলে, না, আমার অনেক ভালো লাগছে, আজকে সারা রাত আমি সমুদ্র দেখব। তাছাড়া জানিস, আমার স্বপ্ন হলো সারা পৃথিবীর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখা। এসব বলতে বলতে তারা দুজন আবারও অনেক মজা করে। রাতের বেলা দুজন মিলে একসাথে তারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। যাই হোক, পরদিন সকালবেলা তারা বাসায় ফিরে আসে। তারপর একদিন টেন পিউর সাথে দেখা করতে আসে এবং জুনকেও তার সাথে নিয়ে আসে। এখানে সে টেন পিউকে বলে সে তার ফিল্ম একাডেমিতে ভর্তি হতে চায়। তবে তখনই তারা একটি ফিল্মের লোকেশন নিয়ে কথা বলছিল, কিন্তু মুভিটিতে তেমন বাজেট না থাকায় পিউ চাইছিল কলেজের ভিতরেই পুরো শুটিংটা করতে, কিন্তু সবাই বলে এটা বাইরের কোনো লোকেশনে করতে হবে, যার জন্য পিউ তো অনেক চিন্তায় পড়ে যায়। পিউর এমন অবস্থা দেখে টেন বলে, তোমরা চাইলে আমার গ্রামে গিয়ে শুট করতে পারো এবং আমার বাড়িতে থাকতেও পারবে। আসলে এখানে তো টেন পিউকে পটানোর জন্যই এসব করছিল। তারপর তারা সবাই টেনের কথা রাজি হয়ে যায়। এখান থেকে বের হওয়ার পর জুন আর টেন সাইকেলে করে সারা শহরে ঘুরে বেড়ায় এবং একটি আর্ট গ্যালারিতে আসে পেন্টিং দেখার জন্য। এখানে এসে তাদের দুজনেরই একটি পেন্টিং ভীষণ ভালো লাগে। তারপর ছবি দেখা শেষ করে তারা যখন বাইরে বের হয় তখন টেন দেখে তার সাইকেলের হাওয়া নেই, তাই তারা দুজন মিলে সাইকেলটিকে ঠিক করাতে নিয়ে আসে। তবে এখানে এসে নতুন সাইকেল দেখে টেনের সেগুলো অনেক পছন্দ হয়ে যায়। এদিকে তখনই সেখানে একজন বৃদ্ধ লোক এসে বলে, এই সাইকেলটা কার? এটা অনেক পুরনো ব্র্যান্ড, তবে খুবই ভালো। তারপর বৃদ্ধ লোকটি টেনকে গিয়ে বলে, তোমার সাইকেলটি কি বিক্রি করবে? বিক্রি করলে আমাকে বলো এবং এই পুরনো সাইকেলটির বিনিময়ে তুমি এখান থেকে যে কোনো নতুন একটি সাইকেল নিয়ে যেতে পারবে। এটা শুনে টেন তো মহা খুশি হয়ে যায়। তবে তখনই জুন লোকটিকে বলে, আমরা সাইকেলটি বিক্রি করব না। লোকটি বলে, ঠিক আছে, তবে যখনই বিক্রি করতে চাও আমার সাথে যোগাযোগ করো। এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায়। তারপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে খেতে আসে। এখানে এসে জুন একটি শাকের রেসিপি নেয়, যা দেখে টেন বলে, তুই তো দেখি আমার মায়ের মতো শাক পছন্দ করিস। জানিস, আমি যখন বাড়িতে ছিলাম তখন এই শাক খেতে খেতে আমার বিরক্তি চলে আসতো, তবে এখন মায়ের হাতে এই শাক আমি অনেক মিস করি। এই কথা শুনে জুন তো তার বাসায় এসে ইউটিউব দেখে দেখে শাক রান্না করতে শুরু করে এবং বেশ কয়েকবার রান্না করার পরও তার শাকটা ঠিক পারফেক্ট ভাবে রান্না হচ্ছিল না। এই জন্য সে বারবার শাক রান্না করছিল এবং শেষ বেশ পারফেক্ট ভাবে রান্না করতে পারে। আর পারফেক্ট ভাবে রান্না করতে পেরে জুন তো মহা খুশি আর মনে অনেক খুশি নিয়ে খাবারটি নিয়ে টেনের কাছে চলে আসে। তবে এখানে আসার পর জুন কিছু বলার আগেই টেন বলে, আমাকে আজকে পিউ লাঞ্চ করতে বলেছে, তাই আমি আজকে পিউর সাথে লাঞ্চ করব। এই বলে টেন সেখান থেকে চলে যায়। এদিকে বেচারি জুন তো অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে খাবারগুলো তার কুকুরকে খাইয়ে ফেলে। অন্যদিকে টেন এসে পিউর সাথে লাঞ্চ করে আর তাকে পটানোর অনেক চেষ্টা করে। যাই হোক, পরদিন জুন কলেজে এসে দেখে টেন তার পুরনো সাইকেলটি দিয়ে একটি নতুন সাইকেল নিয়ে এসেছে, যা দেখে জুনের মনটা অনেক খারাপ হয়ে যায় আর সে মন খারাপ করে ক্লাসে চলে আসে। ক্লাসে আসার পর টিচার জুনকে ডেকে একটি ফর্ম দেয় আর বলে, এটি জাপানের ইউনিভার্সিটির স্কলারশিপ ফর্ম। এখানে অ্যাপ্লাই করলে তুমি জাপানে পড়ালেখা করার সুযোগ পাবে। তুমি পড়ালেখায় খুবই ভালো, এই জন্য তোমাকে আমি এই অ্যাপ্লাইটা করতে বলছি। এখন এটা বাসায় নিয়ে যাও, তোমার বাবা মার সাথে কথা বলে আমাকে জানাবে। এদিকে দেখা যায় টেন তার মাকে কল করে বলে, আমি আমার কিছু বন্ধুদের
বন্ধুদের নিয়ে আগামীকাল বাড়িতে আসব। পরদিন তারা সবাই ফিল্মের কাজের জন্য গ্রামে চলে আসে এবং মুভির কাজ করতে শুরু করে। মুভির কাজ শেষে তারা পুরো গ্রামটি ঘুরে দেখে এবং অনেক এনজয় করে। তারপর কাজ শেষ হয়ে গেলে শহরে ফেরার সময় ট্যানের মা জুনকে একটি গাছ উপহার দেয়। তারপর তারা সবাই ট্যানের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবারও শহরে ফিরে আসে। শহরে আসার পর জুন একদিন ট্যানের সাথে দেখা করার জন্য তার বাসার সামনে আসে আর তাকে টেক্সট করে, কিন্তু ট্যান তখন তাকে টেক্সট করে জানায় যে সে এখন পিউর সাথে একটা পার্টি করতে এসেছে। এটা শুনে জুনের তো প্রচন্ড মন খারাপ হয়ে যায় আর মন খারাপ করে সে নিজের বাসায় চলে আসে। এদিকে বাসায় আসার পর তার বাবা মা তাকে জাপানে পড়তে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে জুন বলে আমি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আসলে জুন তো ট্যানকে ছেড়ে কোনোভাবেই এখান থেকে যেতে চাইছিল না। যাই হোক, তারপর রাতের বেলা জুন তার কুকুরের ছবি দিয়ে একটি ফেসবুকের আইডি খোলে এবং সে আইডি থেকে ট্যানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু ট্যান সেটা অ্যাকসেপ্ট করে না। অন্যদিকে পিউ ট্যানকে একটা কলম গিফট করে, যা পেয়ে ট্যান তো অনেক খুশি হয়। তারপর এখান থেকে ট্যান জুনের সাথে দেখা করতে আসে আর তাকে বলে আমি আজকে তোকে একটা কথা বলতে চাই। এটা শুনে জুন তো খুশি হয়ে যায়, কারণ জুন ভাবছিল হয়তো ট্যান তাকে প্রপোজাল করবে, কিন্তু ট্যান বলে পিউ আজকে আমাকে অভিনয় করতে বলেছে, তবে আমি এখনো কিছুই বলিনি, তুই কি বলিস করব? এই কথা শুনে জুন তো অনেকটা অভিমান নিয়েই বলে আমি কি বলবো, তোর যেটা করতে ভালো লাগে তুই সেটাই কর। এটা বলে জুন সেখান থেকে বাইরে চলে আসে আর অনেক কান্না করতে শুরু করে, কিন্তু বলদার ট্যান এসব কিছুই বুঝতে পারে না। সে জুনের পিছন পিছন এসে কলমটা দেখিয়ে বলে দেখ পিউ আমাকে আজকে একটা কলম গিফট করেছে, এটা দিয়ে আমি ছবি আঁকতে পারবো। সত্যি পিউ আমাকে খুব ভালো বুঝে। এসব শুনে জুন তো আরো বেশি কষ্ট পায় আর রাগ করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে পরের দিন তারা যে মুভির শুটিংটা গ্রামে করেছিল সে মুভিটি ফেস্টিভ্যালে দেখানো হয় এবং পুরস্কারও পায়। তখন ট্যান দেখতে পায় পিউ অন্য একজন ছেলেকে তার মোবাইল নাম্বারটা দিচ্ছে। এটা দেখে ট্যানের তো মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, পরের দিন ট্যান যখন কলেজে আসে তখন সে দেখতে পায় আজকেও জুন কলেজে আসেনি। আসলে বেশ কয়েকদিন ধরে জুন কলেজে আসছিল না, এমনকি তার ফোনটাও বন্ধ করে রেখেছিল। এজন্য ট্যান জুনের এক বান্ধবীর কাছে এসে বলে জুনের কি হয়েছে, অত কিছুদিন ধরে কলেজে আসে না। বান্ধবী বলে কেন তুই জানিস না, জুন তো স্কলারশিপ পেয়ে জাপানে চলে যাচ্ছে। এদিকে জুনকে দেখানো হয় সে রেডি হয়ে জাপানে চলে যায়। অন্যদিকে ট্যানও মন খারাপ করে গ্রামে চলে আসে আর বাড়িতে এসে তার মায়ের সাথে কোনো কথা না বলেই নিজের রুমে চলে আসে। নিজের রুমে এসে ট্যান পিউকে বারবার কল আর মেসেজ দিতে থাকে, কিন্তু পিউ তার কল বা মেসেজের কোনো আনসারই দিচ্ছিল না। ছেলের এমন অবস্থা দেখে ট্যানের মা ট্যানকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু এখানে ট্যান তার মায়ের উপর অনেক রেগে যায় আর বলে আমি কখনই আমার বাবার মতো হতে পারবো না, তাও তুমি সবসময় কেন আমাকে আমার বাবার মতো বানাতে চাও। এখানে ট্যান তার মাকে অনেকগুলো কথা শোনায়। এসব সহ্য করতে না পেরে তার মা তাকে জোরে একটি চড় মারে। এজন্য ট্যান রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর পিউর বাড়ির সামনে এসে পিউর জন্য বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ট্যান দেখে পিউকে অন্য একটি ছেলে বাড়িতে নামিয়ে দিয়ে যাচ্ছে, যা দেখে সে বুঝে যায় যে পিউ তাকে এতদিন শুধু ব্যবহার করেছে, তাকে সে কখনোই ভালোবাসেনি। এসব দেখে ট্যান অনেক কষ্ট পায়, কিন্তু সে পিউকে কিছুই বলে না আর মনের দুঃখে অনেক ড্রিঙ্কস করতে থাকে। যাই হোক, পরদিন ট্যান জুনকে অনেকগুলো মেসেজ এবং কল দেয়, কিন্তু জুন তার মেসেজ বা কলের কোনো রিপ্লাই করে না। ঠিক তখনই একজন কল করে ট্যানকে বলে তোমার মা গতকাল রাতে কিছু ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, তাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। এই কথা শুনে ট্যান তো সাথে সাথে হসপিটালে চলে আসে আর তার মাকে এসে জড়িয়ে ধরে। তার মাও তাকে কাছে টেনে নেয়। তারপর ট্যানের মা সুস্থ হলে তারা বাড়ি ফিরে আসে। একদিন ট্যানের মা ট্যানকে আলমারি থেকে একটি খাতা নিয়ে আসতে বলে। ট্যান খাতাটি আনতে গিয়ে দেখে আলমারিতে তার মায়ের অনেকগুলো চিঠি রাখা, আর এই চিঠিগুলো তার মা তার বাবার উদ্দেশ্যে লিখতো আর আলমারিতে রেখে দিত, কারণ তার কষ্টগুলো বোঝার মতো বা বলার মতো কেউই ছিল না, তাই তিনি ট্যানের বাবাকে উদ্দেশ্য করে চিঠিগুলো লিখতো। আর এখন ট্যান চিঠিগুলো খুলে পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল জানো আমার তোমাকে খুব মনে পড়ে, মনে হচ্ছে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তবে তুমি চিন্তা করো না, আমাকে আরো শক্ত হতে হবে যেন আমাদের ছেলেকে একটা সুখী জীবন দিতে পারি। তোমাকে ছাড়া আমার জীবন যত কষ্টেরই হোক না কেন, আমাদের ছেলেকে তা আমি কখনোই বুঝতে দিব না। আরেকটা চিঠিতে লেখা থাকে এই প্রথমবার ট্যান আর আমি আলাদা থাকছি। ট্যান ব্যাংককে পড়তে চায়। প্রথমে আমি তাকে যেতে দিতে চাইনি, কারণ আমার তার জন্য খুবই চিন্তা হচ্ছিল,
কিন্তু তাকে এখন আর আমি আটকাতে পারবো না। তবে এখন আমার চিন্তার বিষয় হলো কিছুদিনের মধ্যে জমানো টাকা সব শেষ হয়ে যাবে, তখন ট্যানের কলেজের খরচ চালানো আমার জন্য অনেক কষ্টের হয়ে যাবে। আমি যদি খামারটি বিক্রি করে দেই তাহলে হয়তো ট্যান পড়াশোনা শেষ করতে পারবে, কিন্তু জমিটি আমি তোমার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। তাই এখন আমি টাকা ইনকামের জন্য স্ট্রবেরি চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। কাজটা যদিও অনেক কষ্টের, কিন্তু আমাদের ছেলের জন্য এটা আমাকে পারতেই হবে। আরেকটি চিঠিতে লেখা ছিল, ট্যান এখন বাড়িতে খুবই কম আসে, আমাকে ঠিক মতো ফোনও করে না। জানি না এখন আমারও কি জানি হয়েছে, আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না। তবে আমার যত কষ্টই হোক না কেন আমি সব সময় ট্যানের পাশে থাকবো। চিঠিগুলো পড়তে পড়তে ট্যানের চোখে পানি চলে আসে। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে, আর এখন ট্যান তার মাকে জড়িয়ে ধরে আর নিজের সব ভুলগুলো বুঝতে পারে আর বলে, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, এখান থেকে আমি আমার পড়াশোনা শেষ করব। অন্যদিকে জুনকে দেখানো হয় সে এখন জাপানে এসে নিজের মতো করে জীবন পার করছিল। এদিকে ট্যান আজকে জুনের বাসায় এসে জুনের বর্তমান ঠিকানা নিয়ে আসে এবং জুনকে একটি চিঠি লিখে পাঠায়, যা পেয়ে জুন তো অনেক খুশি হয়। তারপর জুন তার একটি পছন্দের জায়গায় যাওয়ার জন্য জাহাজে উঠে পড়ে আর জাহাজের ক্যাপ্টেনকে তার পছন্দের ছবিটি দেখিয়ে বলে, জাহাজ কি এখানে যাবে? ক্যাপ্টেন বলে, হ্যাঁ যাবে। যা শুনে জুন তো অনেক খুশি হয়ে যায়। এদিকে অনেকদিন পর আজকে জুন ট্যানকে একটি ছবি পাঠায়। ট্যান দেখে এটা সে জায়গা যেটার ছবি তারা দুজনে একসাথে আর্ট গ্যালারিতে দেখেছিল। যা দেখে ট্যান জুনকে মেসেজে বলে, তুই তাহলে শেষ পর্যন্ত তোর স্বপ্নের জায়গায় পৌঁছে গেলি। জুন তার উত্তরে বলে, হ্যাঁ, তবে যদি তুই থাকতি তাহলে জায়গাটি আরো বেশি ভালো লাগতো। ঠিক তখনই একটি বাচ্চা পানিতে পড়ে যায়, যা দেখে জুন বাচ্চাটিকে বাঁচানোর জন্য পানিতে লাফিয়ে পড়ে, কিন্তু বাচ্চাটিকে বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত জুন আর উঠতে পারে না। আর নিজের স্বপ্নের জায়গায় এসে জুন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে পিউ ট্যানকে কল করে জুনের মারা যাওয়ার খবরটা দেয়, যা শুনে ট্যান তো প্রচন্ড কষ্ট পায় আর অনেক কান্না করতে থাকে। তারপর একদিন ট্যান তার ফেসবুকটা ওপেন করে আর সে কুকুরের ছবি দেওয়া আইডিটা অ্যাড করে আর এই আইডির টাইমলাইনের লেখাগুলো পড়তে থাকে, যেখানে জুন লিখেছিল, আমি পিউ আর ট্যান দুজনকে অনেক ভালোবাসি। আমার কুকুরের নামে ফেসবুকের আইডিটা আমি খুলেছি। এখন থেকে এখানে আমি আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করব। আসলে আমি ট্যানকে আমার ভালোবাসা অনেকবার বুঝাতে চেয়েছি, কিন্তু সে বুঝেনি। শেষ চেষ্টা হিসেবে আমি তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আশা করি আমি জাপান যাওয়ার আগেই সে অ্যাকসেপ্ট করবে, আর অ্যাকসেপ্ট করলেই সে আমার অনুভূতিগুলো জানতে পারবে। তারপর কি হবে সেটা আমি আমার ভাগ্যের উপরই ছেড়ে দিলাম। জুন তার আরেকটা পোস্টে লেখে, আজকে ট্যান বলেছে সে শাক খেতে খুবই পছন্দ করে, তাই আমি ইউটিউব দেখে অনেক কষ্ট করে রান্না করেছিলাম, কিন্তু আমি তাকে সেদিন সে শাকটা খাওয়াতে পারিনি। আরেকটা পোস্টে জুন লেখে, আমি যেদিন ট্যানের বাড়িতে গিয়েছিলাম তখন ট্যানের মা আমাকে একটি গাছ উপহার দিয়েছিল। আমি গাছটির অনেক যত্ন করেছি আর ধীরে ধীরে গাছটিও এখন অনেক বড় হয়ে যাচ্ছে। ট্যানের পুরনো সাইকেলটা সত্যি অনেক সুন্দর। এই সাইকেলের সাথে জড়িয়ে থাকা স্মৃতির মূল্য ট্যান হয়তো কোনোদিনই বুঝতে পারবে না। এই সাইকেলটি আমাদের স্মৃতি ধরে রাখবে। যদি কোনোদিন সে মুহূর্তগুলো ভুলে যায় তাহলে এই সাইকেলটি আবারও সেগুলো মনে করিয়ে দিবে। তাই সাইকেলটি আমি আবারও গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। সবশেষে ট্যান একটা ভিডিও প্লে করে, যেখানে জুন বলে, কিছু কথা আছে যা আমি তোকে বলতে চাই। অনেকদিন ধরে আমরা একে অপরকে জানি, আমাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক আনন্দের ছিল। আমি চাই তোর জীবনে এমন কেউ আসুক যে তোকে অনেক খুশি রাখবে। জানি না কেন এত কান্না করছি, জানিস নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় তোর সাথে পরিচয় হওয়ার কারণে, একসাথে সময় কাটাতে পেরেছি বলে, তোকে ভালোবাসার সুযোগ পেয়েছি বলে। যদিও এসব অনুভূতি আমি আমার মনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, তবে আমি সবসময় চাই তুই ভালো থাকিস ট্যান। ভিডিওটা দেখে ট্যান বুঝতে পারে যে জুন তাকে কতটা ভালোবাসতো। সে জুনের ছবিটা ধরে অঝরে কান্না করতে থাকে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সে চাইলেও এখন আর জুনকে তার অনুভূতির কথাগুলো বলতে পারবে না। এভাবে অনেকদিন কেটে যায়। এখন ট্যান নিজের মতো করে বাঁচে আর জুনের মতো জুনের পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যায়। তারপর ট্যানও সে সমুদ্রে ঘুরতে যায় যেখানে জুন মারা গিয়েছিল। এখানে সে ট্যান একটি চিঠি লিখে, যেখানে সে লেখে, তোর আর আমার ভালোবাসা সমুদ্র আর আকাশের তারার মতো, যেটা আজীবন থাকবে। তোকে আমি খুব মিস করব জুন। এই বলে সে চিঠিটা সমুদ্রের মধ্যে উড়িয়ে দেয়। আর এখানে এই সুন্দর সিনেমাটা শেষ হয়ে যায়।